নমস্কার অ্যান্ড আদাব। হ্যালো ডিয়ার লার্নার্স, কেমন আছো তোমরা? সকলেই নিশ্চয়ই ভালো আছো। আজকে দেখো আমি ভয়েস চেঞ্জ শেখাবো তোমাদের, যে কিভাবে আমরা টেন্স ছাড়াই ভয়েস চেঞ্জ পরিবর্তন করা যায়। তোমরা একটা স্ক্রিনে লক্ষ্য করো যে আমরা ভয়েস চেঞ্জ কিভাবে করব। দেখো আমি লিখে রাখছি টেন্স ছাড়াই ভয়েস চেঞ্জ করার সহজ উপায়, অর্থাৎ টেন্স না জানলেও যে ভয়েস চেঞ্জ করা যায় সেটা আমি আজকে তোমাদের সহজে শেখাবো। দেখো আমি প্রথমেই এই পাশে কয়েকটা টেবিল অঙ্কন করছি, এখানে একটা টেবিল অঙ্কন করছি। দুইটা টেবিলের কিছু জিনিস আছে, দেখো টেবিলের ভিতরে কিছু লেখা আছে। এই লেখাগুলো তোমাদের একটু মাথায় রাখতে হবে, অর্থাৎ তোমাদের একেবারে টিএম অর্থাৎ টোটাল মেমোরাইজ একেবারে মুখস্থ করতে হবে। তাহলে তোমরা অবশ্যই টেন্স ছাড়াই ভয়েস চেঞ্জ করতে পারবে। একটু বোর্ডের দিকে লক্ষ্য করো তোমরা, আমি এখানে লিখছি অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস আমি লিখে রাখছি, দেখো V1 অর্থাৎ ভার্বের 1 নম্বর ফর্ম যদি থাকে তাহলে পাসিভ ভয়েস করতে গেলে আমি সেখানে অ্যাম, ইজ, আর অথবা সাথে V3 লিখব। অর্থাৎ অ্যাম, ইজ, আরের মধ্যে যে কোনো একটা লিখব এবং ভার্বের 3 নম্বর ফর্ম ব্যবহার করব। কেন? আমরা সকলেই জানি যে পাসিভ ভয়েসে সবসময় ভার্বের 3 নম্বর ফর্ম ব্যবহৃত হয়। এরপরে দেখো যদি ভার্বের 2 নম্বর ফর্ম থাকে অ্যাক্টিভ ভয়েসে, তাহলে পাসিভ ভয়েস করতে আমি সেখানে ওয়াজ অথবা ওয়ার তারপর ভার্বের 3 নম্বর ফর্ম ব্যবহার করব। এরপরে দেখো অ্যাক্টিভ ভয়েসে যদি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি বা উইল বি সাথে কি থাকে, ভার্বের 1 নম্বর ফর্মের সাথে আইএনজি যুক্ত থাকে, তাহলে আমি কি করব? প্রথমে এই অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি এটা বসিয়ে দেওয়ার পর তারপরে বিং নতুন করে যুক্ত করব। বিং এরপরে ভার্বের 3 নম্বর ফর্ম ব্যবহার করব। খেয়াল করো তোমরা একটা বোর্ডে লক্ষ্য করো, যদি সেন্টেন্সে থাকে অ্যাম ভার্বের সাথে আইএনজি, তাহলে অবশ্যই সেখানে অ্যাম বিং প্লাস ভার্বের সাথে V3 লিখব। ইজ ভার্বের সাথে আইএনজি যদি থাকে অ্যাক্টিভ ভয়েসে, তাহলে পাসিভ করতে সেখানে আমি ইজ বিং ভার্বের 3 নম্বর ফর্ম ব্যবহার করব। তাহলে আমি একটু লক্ষ্য করো যে আমি যদি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি বা উইল বির পর যদি অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত দেখি, তাহলে প্যাসিভ ভয়েস করতে সামনে এটা বসিয়ে দিয়ে আমি পরবর্তী নতুন করে যুক্ত করব বিং, অর্থাৎ আইএনজির জন্য এখানে আমি বিং ব্যবহার করব এবং ওই ভার্বটার 3 নম্বর ফর্ম ব্যবহার করব। এরপরে দেখো যদি অ্যাক্টিভ ভয়েসে হ্যাভ অথবা হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ যেটাই থাক, এরপরে যদি ভার্বের 3 নম্বর ফর্ম থাকে, তাহলে অবশ্যই আমি পাসিভ করতে এই হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভের পর আমি নতুন করে যুক্ত করব বিন, এরপর ভার্বের 3 নম্বর ফর্ম ব্যবহার করব। তোমরা একটা স্ক্রিনে লক্ষ্য করো, দেখো এরপরে দেখো যদি মডাল অক্সিলারি ভার্ব, আমরা সচরাচর পড়ে আসছে মডাল অক্সিলারি ভার্ব। মডাল অক্সিলারি ভার্ব কোনগুলো? এখানে দেখো ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, অট টু, ইউজ টু, অ্যাম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, ইজ গোয়িং টু, এগুলোকে সবগুলো আমরা মডাল অক্সিলারি ভার্ব বলে থাকি। এখন দেখো এই ভার্বগুলোর পরে যদি ভার্বের 1 নম্বর ফর্ম থাকে, তাহলে অবশ্যই প্যাসিভ ভয়েস করতে এই ভার্বগুলো লেখার পরে আমি নতুন করে যুক্ত করব বি, নতুন করে যুক্ত করব বি, এরপরে ভার্বের 3 নম্বর ফর্ম। আমি আবারও বলি যে প্যাসিভ ভয়েসে সবসময় ভার্বের পরে কি বসে? ভার্বের 3 নম্বর ফর্ম বসে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হয়। তাহলে তোমরা এই যে দেখো আমি বাম পাশে এবং ডান পাশে যে ছকের মধ্যে লিখছি যে অ্যাক্টিভ ভয়েসে থাকলে প্যাসিভ ভয়েসে আমি কি করব, এটা অবশ্যই তোমরা টিএম মনে থাকবে তো, টানা মুখস্থ করতে হবে। তাহলে তোমরা টেন্স না জানা থাকলেও তোমরা অবশ্যই এই অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিণত করতে পারবে। এখন দেখো অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে গেলে আমাদের একটু সাবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে ধারণা রাখতে হয়। এখন আমরা সচরাচর জানি যে সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, তাহলে যখন প্যাসিভ ভয়েস করতে যাব তখন সেখানে আমি ব্যবহার করব মি, অর্থাৎ এখানে আমি অবজেক্টিভ ফর্মটা ব্যবহার করে দেব মি। যদি থাকে উই, তাহলে অবশ্যই সেখানে ব্যবহার করে দেব আস, অর্থাৎ অবজেক্টিভ ফর্মটা তার আস। ইউ থাকলে অবজেক্টিভ ফর্ম হচ্ছে ইউ। সাবজেক্টিভ ফর্ম হি হলে অবজেক্টিভ ফর্ম হলো হিম। এরপরে দেখো শি থাকলে অবজেক্টিভ ফর্ম হয়ে যাবে তার হার। দের অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেয়ার, দেম দেম। এরপর দেখো ইটের অবজেক্টিভ ফর্ম হচ্ছে ইট। এরপরে দেখো হু থাকলে কী ব্যবহার করব? বাই হোম, অবজেক্টিভ হোম। এরপর হোম থাকলে ব্যবহার করব হু। তাহলে তোমরা স্ক্রিনে লক্ষ্য করো যে এই বিষয়গুলো আমাদের একটু মাথায় রাখতে হবে এবং এই পাশে যে শখটা আছে অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে। তাই একটু খেয়াল করো, আমি সহজে এখন কিভাবে করা যায় সেই সম্পর্কে আলোচনা করব। দেখো অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে গেলে আমাদের মাথায় রাখতে হয় কি, দেখো যে প্রথমেই আমি সাবজেক্ট বসাই। এখন সাবজেক্টটা কোথা থেকে বসাই? অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা এখানে সাবজেক্ট হিসেবে বসে। এরপর আমাকে ব্যবহার করতে হয় টু বি ভার্ব, এই যেগুলোকে বলা হয় টু বি ভার্ব, এই টু বি ভার্বের কোনো একটা বসবে। এরপরে দেখো
ভার্বের 3 নাম্বার ফর্ম। অর্থাৎ আমি বারবারও বলি যে প্যাসিভ ভয়েসে সবসময় ভার্বের 3 নাম্বার ফর্ম ব্যবহার করতে হয়। তাহলে এখানে ভার্বের 3 নাম্বার ফর্ম, এরপর প্রিপোজিশন হিসেবে ব্যবহার করব বাই। হ্যাঁ, তবে এখানে বাই বাদেও অন্যান্য টু, উইথ, ইন বিভিন্ন প্রিপোজিশন বসে, তবে আমরা সচরাচর সাধারণভাবে বেশিরভাগই আমি ব্যয় ব্যবহার করব, ঠিক আছে। তবে কয়েকটা ব্যতিক্রম, সেগুলোতে আমরা ওই প্রিপোজিশনগুলো ব্যবহার করব, সেগুলো নিয়ে তোমাদের পরবর্তীতে ভিডিওতে আমি আলোচনা করব, ঠিক আছে। এরপরে দেখো কি লিখব, সাবজেক্টের অবজেক্ট, অর্থাৎ অবজেক্টিভ ফর্ম লিখবো, অর্থাৎ সাবজেক্ট যা থাকবে তার অবজেক্টিভ ফর্মটা এখানে ব্যবহার করব। আমরা কিছু উদাহরণ জানবো, তো আমি এই পাশেগুলো একটু মিশিয়ে দিই, তোমরা একটু দেখো। আমরা কিছু উদাহরণ জানবো, উদাহরণগুলো জানলে তোমাদের আরও সহজ হবে। আমি একটা সেন্টেন্স লিখলাম, দেখো যে দ্য বয় প্লেজ ক্রিকেট। খেয়াল করে দেখো, আমি একটি অ্যাক্টিভ ভয়েসে লিখছি দ্য বয় প্লেজ ক্রিকেট। এখানে দেখো দ্য বয় সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে দেখো এই জায়গাতে আমাকে চিনতে হবে কি টেন্স এনার প্রয়োজন নেই, আমাকে চিনতে হবে যে আমি সাবজেক্ট ভার্বগুলোর প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম আমি চিনে থাকি, তাহলে আমি চিনতে পারবো। এখন দেখো এই জায়গাতে দেখো ভার্ব আছে, তাহলে ভার্বটা কোন ফর্মে আছে, প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস হয়ে আছে, তাহলে অবশ্যই এটা হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম হয়ে আছে। তাহলে ভার্বের 1 নম্বর ফর্ম থাকলে আমার প্যাসিভ ভয়েস করতে কী হবে, অ্যাম, ইজ, আর যে কোনো একটা ব্যবহৃত হয়। এখন দেখো আমি কি করব, যে এখানে অবজেক্টকে সাবজেক্ট বানাবো, তাহলে অবজেক্টকে সাবজেক্ট বানালে কী হবে, দেখো ক্রিকেট, ক্রিকেট বসালাম। যেহেতু ভার্বের 1 নম্বর ফর্ম, তাহলে আমি কী ব্যবহার করবো, এখানে ক্রিকেটের সাথে কী বসে, অ্যাম, ইজ না আর, অবশ্যই ক্রিকেট ইজ হয়, তাহলে আমি ব্যবহার করব ক্রিকেট ইজ। এরপর ভার্বের 3 নম্বর ফর্ম, তাহলে প্লে থেকে হয়ে যাবে প্লেড। এরপরের প্রিপোজিশন হিসেবে বাই, সাবজেক্টের অবজেক্ট, তাহলে সাবজেক্টের অবজেক্ট এখানে যদি আমি করি দ্য বয়, তাহলে এখানে কী হবে, দ্য বয় হবে। অ্যান্সার শেষ। দেখো আমি টেন্স ছাড়াই কীভাবে আমি ভয়েস চেঞ্জ করলাম। এরপর দেখো আমি আরেকটা সেন্টেন্স লিখি এখানে 2 নম্বর, হি ইজ কুকিং রাইস। খেয়াল করো এখানে ইজ আছে এবং ভার্বের সাথে আইনজি যুক্ত আছে, এটা সাবজেক্ট, এটা একটা ভার্ব, এটাও ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে দেখো এম, ইজ, আর এর মধ্যে যে কোনো একটা আছে, ভার্বের সাথে আইনজি যুক্ত আছে, তাহলে এখানে ভার্বের সাথে আইনজি যুক্ত আছে, তার মানে আমাকে ব্যবহার করতে হবে নতুন করে বিং ব্যবহার করব। দেখো আমি প্যাসিভ ভয়েসটা কীভাবে করব, প্রথমেই আমি বলছি যে অবজেক্টকে সাবজেক্ট বানাবো, তাহলে এখানে অবজেক্ট যা আছে তাকে সাবজেক্ট বানাও, রাইস লিখলাম। এরপরে রাইসের সাথে কি বসে, ইজ, রাইস ইজ বসালাম। এরপরে যেহেতু আইনজি যুক্ত, তাহলে আইনজি যুক্ত থাকলে কি নতুন করে যুক্ত হয়, বিং, তাহলে এখানে আমি বসাবো এখন বিং, বিং বসে দিলাম। এরপর মূল ভার্বের 3 নম্বর ফর্ম, কারণ বিং এর পরে ভার্বের 3 নম্বর ফর্ম বসে, তাহলে এখানে মূল ভার্ব হচ্ছে কুক, কুকের পাস্ট পার্টিসিপল ফর্ম কি, কুকড। এরপর প্রিপোজিশন হিসেবে কি বসে, বাই, এরপরেই বসে বাই, এরপরে সাবজেক্টের অবজেক্ট, তাহলে সাবজেক্ট এখানে কি আছে, হি, হি এর অবজেক্টের ফর্ম হচ্ছে হিম। অ্যান্সার শেষ। খেয়াল করে দেখো কত সহজে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস নির্ণয় করতে পারি। এরপর আমি আরেকটা সেন্টেন্স লিখলাম, খেয়াল করো তোমরা, যে শি হ্যাজ প্লেড লুডো। দেখো শি হ্যাজ প্লে লুডো, এখন এই জায়গাতে দেখো শি হচ্ছে সাবজেক্ট, হ্যাজ একটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম হয়ে আছে, এরপর পরে হচ্ছে অবজেক্ট আছে। তাহলে কোনটাতে আছে, খেয়াল এই টেবিলের কোন নিয়মটায় ফলো হয়ে আছে, এখানে দেখো হ্যাভ আছে এবং ভার্বের 3 নম্বর ফর্ম আছে, হ্যাজ ভার্বের 3 নম্বর ফর্ম, তাহলে এখানে হ্যাজ ভার্বের 3 নম্বর ফর্ম, তাহলে অবশ্যই এই রুলসটা ফলো হয়ে আছে। তাহলে এই রুলসটা ফলো হলে আমাকে এটার পরে কী ব্যবহার করতে হবে, বিন, অর্থাৎ প্যাসিভ ভয়েস করতে গেলে আমাকে এখানে নতুন করে যুক্ত করতে হবে বিন, পরে ভার্বের 3 নম্বর ফর্ম। তাহলে এখানে আমি কি করব, দেখো অবজেক্টকে প্রথমে সাবজেক্ট, তাহলে অবজেক্টকে প্রথমে সাবজেক্ট বানাতেই হবে, এটা মাথায় রেখো কিন্তু। লুডো বসালাম, এখন লুডোর সাথে কি বসে, হ্যাজ, লুডো হ্যাজ বসালাম। এরপরে আমাকে ব্যবহার করব বিন, তাহলে এই জায়গাতে নতুন করে যুক্ত হবে বিন। এবার ভার্বের 3 নম্বর ফর্ম, বিন বসাইছে, এখন ভার্বের 3 নম্বর ফর্ম, তাহলে এই সেন্টেন্সটাতে ভার্বের 3 নম্বর ফর্ম দেওয়া আছে, তাহলে এটা আমি বসে দেবো প্লেড। এরপরে নতুন করে যুক্ত হবে বাই, সাবজেক্টের অবজেক্ট, তাহলে সাবজেক্ট এখানে হচ্ছে শি, তাহলে শি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার। অ্যান্সার শেষ। আমি আরেকটা সেন্টেন্স তোমাদের লিখে দিই। এখন দেখো আমি একটা মডেল অক্সিলারি ভার্ব লিখছি, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড, যতগুলো লিখছি। এরপরে ভার্বের 1 নম্বর ফর্ম থাকলে প্যাসিভ ভয়েস করতে এগুলোর পরে যুক্ত হবে বি, তারপর ভার্বের 3 নম্বর ফর্ম। তাহলে আমি এখন লিখি, দেখো এখানে লিখলাম হি ক্যান
ডু দ্য সাম, হি ক্যান ডু দ্য সাম। তাহলে এখানে দেখো হিটা হচ্ছে সাবজেক্ট, ক্যান হচ্ছে এই যে মডাল অক্সিলারি ভার্বের মধ্যে একটা, এরপর ভার্বের 1 নম্বর ফর্ম আছে, এটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব, এরপরে আছে অবজেক্ট। তাহলে এটাকে আমি কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিণত করব? তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে মডাল অক্সিলারি ভার্ব ক্যান আছে এবং ভার্বের 1 নম্বর ফর্ম আছে। তাহলে আমাকে নতুন করে যুক্ত করতে হবে কি? প্যাসিভ ভয়েস করতে হলে বি যুক্ত করতে হবে। তাই আমি এটাকে করব, দেখো অবজেক্টকে সাবজেক্ট বানাবো। তাহলে অবজেক্ট এখানে দ্য সামকে এখানে লেখো, সামনে দ্য সাম লিখলাম। এরপরে আমাকে এগুলোর মধ্যে সবগুলো যেগুলো আছে তার মধ্যে এক সেন্টেন্সে যেটা থাকবে সেটা লিখতে হবে। এখানে ক্যান আছে, তাহলে ক্যান লিখবো, কখনো কুড লিখবো না। যদি কুড থাকতো কুড লিখতাম। এরপরে দেখো ক্যান, তাহলে ক্যান। এরপরে দেখো আমাকে নতুন করে যুক্ত করতে হবে কি? বি। এগুলোর পরে একটা যুক্ত হবে বি। তাহলে এখানে আমি বি যুক্ত করলাম। এরপর ভার্বের 3 নম্বর ফর্ম, তাহলে এখানে 1 নম্বর ফর্ম আছে ডু, ডু এর 3 নম্বর ফর্মটা তাহলে কি? ডু, ডিড, ডান। তাহলে এখানে ব্যবহার করতে হবে ডান, তাহলে ডান ব্যবহার করলাম। এরপরে প্রিপোজিশন হিসেবে বাই, এরপর সাবজেক্টের অবজেক্ট ফর্ম, তাহলে হি আছে, তাহলে জায়গাতে হয়ে যাবে হিম। তাহলে এইভাবে যত মডাল অক্সিলারি ভার্বগুলো আছে তারপরে আমি ব্যবহার করব, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম ব্যবহার করব। দেখো আমরা কত সহজে টেন্স ছাড়াও যে ভয়েস চেঞ্জ করা যায়। টেন্স মনে রাখলাম না, কিন্তু আমি যদি প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল মনে রাখতে পারি এবং যে সেন্টেন্সটাকে চিনতে পারি যে এগুলো রুলসের মধ্যে, তাহলে অবশ্যই আমি সেখানে এই অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিণত করতে পারি টেন্সের ব্যবহার ছাড়া। দেখো তাহলে এইরকম নিত্য নতুন তোমরা নতুন নতুন ভিডিওগুলো পেতে, সহজ টেকনিকে কীভাবে আমরা ইংরেজি গ্রামারগুলোকে সহজে আয়ত্ত করতে পারি সেই বিষয়গুলো নিয়ে তোমাদের সামনে আমি প্রতিনিয়ত ভিডিও দিয়ে যাচ্ছি। তোমরা আমার এই চ্যানেলটা অবশ্যই, নোটবুক চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাথে থাকবে। ধন্যবাদ সকলকে।